হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা একটু অদ্ভুতভাবেই শুরু হচ্ছে। আমরা সবাই মিলে রেস্ট করছিলাম, দেন সাডেনলি আমরা ডিসাইড করি যে চলো আশেপাশে একটুখানি কোথাও থেকে ঘুরে আসি। ফার্স্টে আমরা ডিসাইড করেছিলাম যে মন্দিরে যাবো, বাট একটা মিস ইনফরমেশনের জন্য আমাদের মন্দিরটা ক্যান্সেল হয়ে আমরা ঢেউসাগর পার্কে যাওয়ার ডিসিশনটা নিলাম। তো আমরা একটা টোটো বুক করে পার্কে চলে গেলাম। আর ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর রাইডস আছে চড়ার জন্য, আমাদের বড়দের জন্যও আছে, আর বিভিন্ন বিভিন্ন খাবারের স্টলস আছে। আর মেইনলি যেটার জন্য আমাদের যাওয়া সেটা হলো অবভিয়াসলি আমরা ফটো তুলতে যাচ্ছি। ঠিক আছে, আমরা ফটো তোলার জায়গা খুঁজছিলাম, আর এটা আমাদের সব থেকে দেখলাম ভালো জায়গা ফটো তোলার জন্য। তো আমরা ফটো তুলছিলাম, আমরা শুধু এদিক ওদিক খুঁজেই যাচ্ছি যে কোথায় ফটো একটু ভালো তোলা যাবে। বাট সত্যি বলতে সারাউন্ডিংটা খুব সুন্দর। আর আমরা যে সময় গেছি দীঘাতে কিন্তু যথেষ্ট ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু আমরা যেদিনকে ফিরবো সেই দিনকে থেকে এটা কিছু আছে, মোস্ট প্রবাবলি ঈদের কিছু একটা আছে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু ওই তখন থেকে শুনছিলাম সব বুকিং আছে, বিকজ আমাদের রিলেটিভসরা বুকিং করতে চেয়েছিল বাট তারা বুকিং করতে পারছিল না। আর এই দেখো কি সুন্দর এই গেটটা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছিলাম। ইভেন আমি একটা ভিডিও এখান থেকে আপলোডও করেছি। আর এটা হলো ঢেউসাগরের সেই জায়গাটা অ্যাকচুয়ালি, যেখানে একটা বড় জাহাজ রাখা হয়েছে। নিচে কোনো জল ঠল নেই, বোধহয় পরে এটাকে জল ঠল দেয় বা সামথিং, বিকজ আমি দেখছিলাম নিচটা পুরো শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে যে জল ঠল ছিল। আর এই দেখো ফার্স্টে আমরা একটা পাপড়ি চাট নিয়ে নিই, আর ওটা যথেষ্ট ভালো খেতে ছিল। সত্যি বলতে আমাদের এই দীঘা প্ল্যানিংটা মাত্র 2 সপ্তাহের মধ্যে মানে কীভাবে যে হয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু আমরা খুব এনজয় করছিলাম এই মুহূর্তগুলোকে, আমরা প্রত্যেকটা মেমোরিজ বানাতে চাইছিলাম এগুলোকে। আর দেখো একটা খুব সুন্দর একটা হাট টাইপের জায়গা, যেখানে আমরা অনেক খুঁজে খুঁজে পেলাম খুঁজে যে এটা একটা ভালো জায়গা আছে, ফটো তোলা যাবে। আর তারপরে আমার হাতে সময় ছিল বলে আমরা কিছু শপিং করতে এসেছিলাম। তো টুকটাক কিছু কিচেনস, কিছু শোপিস, এইগুলো আমরা কিনে আমরা ডিনারটা বাইরেই করলাম, কারণ কি হোটেলে বাইরের খাবার অ্যালাউড না। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে।